হাসপাতালের বেডে সাবেক শিল্পমন্ত্রীর হাতকড়া পরানো ছবিটি ভুয়া। স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেছেন, সদ্যপ্রয়াত সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের হাতকড়া পরিহিত অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে থাকা ভাইরাল হওয়া ছবিটি ভুয়া। ১ অক্টোবর বুধবার দুপুরে যশোরের কেশবপুর ত্রিপল্লী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। নাসিমুল গনি বলেন, সাবেক মন্ত্রী নুরুল মজিদের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। হাসপাতালের চিকিৎসার সময়ে সাবেক মন্ত্রীর স্বজন চিকিৎসকরা সেখানে উপস্থিত ছিলেন। তারপরেও কোনো অভিযোগ থাকলে তদন্ত করলে আসল ঘটনা বের হবে। নিরাপদ ও নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপনের আহ্বান তারেক রহমানের। উৎসাহ উদ্দীপনা নিয়ে নিশ্চিন্তে ও নিরাপদে সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক লিখিত বার্তায় তিনি এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবং বিজয়ী দশমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তাদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করি। বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি চলবে না। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমরা স্পষ্ট করে বলবো, বাংলাদেশের মানুষ ওই একটা প্রশ্নে আপোষহীন, শেখ হাসিনা খুনি। বাংলাদেশের দেয়ালে দেয়ালে এই লেখাটা রক্ত দিয়ে লেখা হয়ে গেছে। যারা এখন অন্তর্বর্তী সরকারের সুবিধাভোগী তারা তাদের জায়গা থেকে এটা ভুলে যেতে পারেন, কিন্তু যে মা তার ছেলের লাশ নিজের হাতে ছুঁয়েছেন ওই মা কিন্তু এটা ভুলতে পারবেন না। ওই মা যতদিন না ভুলবেন, আমরা যারা এই অভ্যুত্থানে রাজপথে লড়াই করেছিলাম আমরা এটা ভুলব না, ভুলতে দেব না।